মেতে উঠেছে গাজনে। বোলানের সুরে দেবাদিদেব মহাদেবের স্মরণ ও পুজো করা হয়ে থাকে। এই গাজনকে কেন্দ্র করে কত গান, কত ছড়া রয়েছে। যেমন আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গাছে গয়া আকাশি ডুগডুগি বাজাই। এই উৎসবকে কেন্দ্র করেই মেতে উঠেছে সারা রাজ্যের মানুষ আনন্দে। ছোটবেলায় চৈত্র দুপুরের স্তব্ধতা ভেঙে মাঝে মধ্যে একটা ডাক ভেসে আসত। বাবা তারকনাথের চরণের সেবা লাগে, বাবা মহাদেব। দূর থেকে ভেসে এসে এবাড়ি ওবাড়ি ঘুরে আবার মিলিয়ে যেত। পয়লা বৈশাখের আগে হতো নীলষষ্ঠী। চৈত্র দুপুরের সেই ডাক, চড়ক, গাজন, নীলষষ্ঠী যেন স্মৃতি হয়ে গেছে। চড়ক, গাজন, নীলষষ্ঠী আসলে কি, কোথায় তার বীজ? সেগুলো এখন বিস্মৃতি। কিন্তু বাঙালির সমাজ জীবনে এগুলোর গুরুত্ব অপরিসীম। কেউ কেউ এগুলো শুনবেন, শেয়ার করবেন, তাতে দিনগুলো ফিরে না এলেও ধুলোটা ঝেড়ে ফেলা যাবে। চৈত্র মাসের শেষ বেলায় গ্রাম বাংলা মেতে ওঠে গাজনে, বোলান গানের সুরে, দেবাদিদেব মহাদেবের স্মরণ ও পুজো। এই বাংলার বহু প্রাচীন রীতি, কত প্রচলিত ছড়া জুড়ে রয়েছে এই গাজনকে ঘিরে। আমরা দুই ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজায়। বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেরকমই একটা অনুষ্ঠান হচ্ছে গাজন। এটি বাঙালিদের এই অনুষ্ঠানগুলির মধ্যে একটি অন্যতম। বছরের শেষ প্রান্তে এসে গাজন হয়। আমরা জানি এখানে এই গাজনে অনেক সন্ন্যাসী তারা গাজনে কামায়। এই 2 দিন 3 দিন ধরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলে। এটি শিবের গাজন বলে পরিচিত। তো সেরকমই আমরা চলে এসেছি জগৎবেড়ের দক্ষিণ পাড়ায় গাজনতলায়। সেখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সন্ন্যাসী এখানে বসে আছে, তারা গাজনে কামিয়েছে। তো আমরা জেনে নেব তাদের কাছ থেকে যে কিরকম অভিজ্ঞতা হচ্ছে, কিরকম ভাবে এই 2 দিন ধরে কাটছে, উপোস করে আছেন প্রত্যেকেই। তো কিরকম লাগছে সেটা আমি আজকে জেনে নেব। প্রথম দিন হয়েছে ভূত অভ্যেসী, তারপর দিন অভ্যেসী, ঠিক আছে। তারপর ফল হয়েছে, পরশু দিন ফল হয়েছে, কালকে নীলাবাতি গেছে, আজকে চড়ক। আমরা বিভিন্ন টিভিতে বা ফোনে দেখতে পাই যে বিভিন্ন জায়গায় কোথাও বান ফোড়া হয়, কোথাও আগুনের ওপর ঝাঁপ দেয়, এরকম কি কিছু ট্র্যাডিশন আছে? আমাদের আগুনে ঝোলা হয়, নিচে আগুন, পা আগুনের উপর দিয়ে, নিচে মাথা, আগুনে ঝোলা হয়। প্লাস যে কুলকাটা বিছানা করে আমাদের এপার ওপার গড়াগড়ি দিতে হয়। এটা কবে হবে? হয়ে গেছে, কাল হয়ে গেছে। আচ্ছা, গতকাল হয়ে গেছে। আচ্ছা। তো এই 6 দিন ধরে যে গাজন কামানো, এত এই যে শিবের উপাসনা করা, তো এতে কি জীবনে কোনো পরিবর্তন হয় বলে মনে হয়? না, এটা মানে হয়েই যাবে, এসব জিনিসগুলো না হয়েই যাবে, সারা বছরই হয়ে যাবে। এটা 100 বছর আগেকার, আমাদের শিবটা হচ্ছে 100 বছর আগেকার মন্দিরটা, তা হয়ে যাচ্ছে। আমাদের সব দাদুরা বাবারা যেসব করেছিল, এখন তাদের ছেলেরা করছে, আর নাতিপুতিরা আরো করবে। আচ্ছা, তো এটা তো এই 6 দিন ধরে কি উপোস থাকতে হয়? 6 দিন উপোস থাকতে হয়। কোনোদিন ফল পাই, কোনোদিন জল পাই। এখন 2 দিন ধরে জল পাইনি, আজকে জল পাবো। তো এই গাজনে কি যে কেউ কামাতে পারে? হ্যাঁ, যে কেউ, মনের উপর, মনের ভক্তির উপর। মহাদেবের উপর কোনো ঠাকুর দেবতা নেই, সব থেকে হচ্ছে মহাদেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এনারা বলছেন সবই মহাদেবের ইচ্ছা। আমরা এই যে 6 দিন ধরে মহাদেবের উপাসনা করছি, এতে করে আমাদের জীবন আরো সুন্দর হবে, আরো উজ্জ্বল হবে। এবং আমরা বাংলা দুনিয়ার তরফ থেকে এনাদেরকে শ্রদ্ধা জানাবো। এবং সকলে এই ধরনের অনুষ্ঠান দেখতে থাকুন, চোখ রাখুন বাংলা দুনিয়ায়।
আমাদের যে হাত রয়েছে একটু বাইরে রাখো। আমাদের আপনারা নিজে করে দেখে নিন।